কেবাব আছে। কি দিয়ে ভাত খাচ্ছ বাবা? নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করছি আপনারা খুব ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি নতুন একটা ছোট্ট নিয়ে ব্লগ না। আমি মুর্শিদাবাদের ছোট্ট নিয়ে একটা গ্রাম থেকে বলছি, সুনিতা। তো চলো, তো বন্ধুরা আর একটা কথা বলছি যে যেখান থেকে আমার ব্লগটা প্রথমবার দেখছো তাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে, যাতে পারো শেয়ার করবে, একটা লাইক করে দেবে। তো চলো দেখতে থাকো সারাদিনে কী করছি। আর কয়েকদিন ধরে ব্লগটা দিতে পারছি না, আমার মোবাইলে একটু সমস্যা ছিল, তো যে কারণে কোনো ব্লগ বানাতে পারছিলাম না। তো তারপরে যে ছেলে পেলে আবার স্ট্যান্ডটা ভেঙে দিয়েছে, তো আমি একলা ফোন রেখে আরও করতে পারছি না। শুভঙ্কর কয়েকদিন একটু বাড়িতেও ছিল না, এখানে ওখানে যেতে হতো শুধু, সে কারণে ব্লগ কিছুই বানাতে পারতাম না। তো দেখো বন্ধুরা, সকাল সকাল কাজগুলো শুরু করে দিচ্ছি, বা হাসি সব কাজগুলো সেরে নিয়ে এই যে হাত মুখ ধুয়ে ব্রাশ ট্রাশ করে নিয়ে হাত মুখ ধুয়ে মেরা বাংছি কিরা তুই না কিরা ঈশিতা বাংছে না শুভঙ্কর বাংছে? শুভঙ্কর তো ডাইরেক্ট নাম দেবে ঈশিতার। মোবাইল রাখা। তারপরে যে মাথা ব্যথা এসিড়ে মেসিড়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে সোজা চাটা বানানোর জন্য। তো আমি এখন যে চাটাই বানাবো, দুধ চা বানাবো না, দুধ চা বানাতে নিলাম, দুধটা ফেটে গেল তো সাইডে রেখে দিয়েছি। তো চাটা বানাচ্ছি আর এদিকে বিছনাটা আমি গুছিয়ে নিচ্ছি, এক চোটে দুটো কাজ করে নেবো বন্ধুরা। তো তারপরে দেখো যে বিছনাতে মশারিটা এরকম করে রাখলাম, তারপরে পর্দাটা খুলে দিচ্ছি। চন্দ্রাবে ঘুমাতে উঠে পড়েছে, তো ভাবলাম এক চোটে কাল বিছনা সব গুছিয়ে সবটা পেতে রাখি। তো আরও সবটা পাচ্ছি কী কারণে, যে বৃষ্টিকালের দিন হচ্ছে, আমাদের এখানে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আজ কয়েকদিন ধরে। মনে তো লাগছে মনে হয় আমার প্রতি লেগেছে না কী লেগেছে জানি না, অতটা একভাবে বৃষ্টি হচ্ছে। তো দেখো সে কারণে আরও সবটা বেশি পাতা হয়, মানে চন্দ্রা শুভঙ্কর দুয়ারে মোড়ে এদিকে ওদিকে যাই, দোকান তো মাটি মুটি ওরকম পাড়া দিয়ে সঙ্গে সঙ্গে উপরে উঠে পড়ে। সে কারণে আরও যে সবটা পেতে রাখি, যে যেহেতু নোংরা টোংরা হয় কাল সবটাই হয়ে যাবে। তো কিছুদিন পরে আবার সবটা ধুয়ে দিই, যে কারণে যে সবাই এদিকে ওদিকে এতে এসে নিয়ে বসে, নোংরা বিছনার পর তার রাখা যাবে না এটা। তো আমি বালিশগুলো এখানে রেখেছিলাম, তো একটা করে আবার ওখানে যাই ঠিক জায়গা মতন রাখছি। তো কীরকম লাগলো আমার ঘরটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপরে যে কলপারের দিকে কটা বাসন রাখা ছিল, তো ওই বাসন কটা আমি মাজা ঘষা করে নেবো। তো চান ধান করার আগে যেহেতু এগুলো সব বাসি বলেছি, মানে পরে যেগুলো ভাত খেয়েছি 10টা-11টার দিকে, তো ওই বাসন কটা ছিল ওগুলো আমি মাজা ঘষা করে নেবো। সকালবেলার চার কাপ টাপ এগুলো সবে একদম মাজা ঘষা করে নিচ্ছি। তো দেখতেই থাকো। তো এদিকে আমার প্রায় বাসন কটা মাজা হয়ে গেছে, আমি এখন জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো, বেশি কটা না অল্প কটাই আছে সেই কারণে। তো দেখো এদিকে আমার গাছে কত সুন্দর ফুল ফুটেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। গাছে যখন ফুলগুলো থাকে দেখতে কত সুন্দর লাগে। তো গাছের মতনই ধরো আমাদের জীবনটা এরকমই, যখন সব তো গাছের মতনই, মানে জানতে পারছো একটা জীবনের মতন। ছোটোকালেতে যখন বড় হয় দেখতে দেখতে কতটা ভালো লাগে, তারপরে ধীরে ধীরে সব বুড়ি বেনে যায়। আবার বয়স্ক মানুষটা আর কী বলবো, ওরকমই দেখতে। আজকে যেহেতু ফুলগুলো আছে গাছে, আজকে যেহেতু ফুলগুলো না তোলা যায়, কালকেই দেখো সব ঝরে পড়ে গেছে। তো জীবনটা আমাদের এরকমই চলতে, সেই কারণে যেটুকু জীবন আছে যখন যেটা পাবার সঙ্গে সঙ্গে ওটুকু নিয়ে খুশি থাকবো। আফসোস কোনো জিনিসই করতে নেই, আফসোস করা মানেই তো কিছু নাই। তো আমি তো আর, তো মারা ঠাকুমারা বলতো কিছু বছর আগে যে এখন তোমরা এরকম করে খেলাধুলা করছো, কয় বছর পরে যখন তোমাদের বিয়ে শাদী দেবো, তোমাদের ছেলেপিলেরা এরকমই সামনে খেলাধুলা করবে, সে এখন তোমাদের মনে পড়বে সব কি আজ, মানে দেখতে দেখতে সময়টা কীরকম করে চলে যায় নিজেরাও ঠিক পাওয়া যায় না। এটা সত্যি, এখন এটা ভাবি তো মেলা হাসি আসে, মেলা মানে শুনে মেলা হয়। তো আগে যেরকম মানে মায়েরা যখন বলতো, ঠাকুমারা যখন বলতো, সে এখন মানে হাসিয়ে উড়িয়ে দিতাম কথাগুলো।
যে হ্যাঁ এরকম তাই হয়। তো এখন ওটা ভাবি আর বুঝি যে হ্যাঁ এটা সত্যি, এই কথাটা সত্যি একদম মিলেই গেছে। যখন আমরা খেলাধুলা করছি, মায়েরা যখন মানা করেছে এটা খাবি না ওটা খাবি না, আমরা শুনিনি, তাও আমরা ওটাই করছি। এখন আমাদের ছেলেপেলেরা যখন এগুলো করছে, এখন ওগুলো সব দিনগুলো মনে পড়ছে আর হাসি আসছে যে যখন আমরা করছি সেরকম কালে মা বাবার মনে কীরকম আঘাতটা লাগছে। তো চলো বন্ধুরা, তো তোমাদের সাথে ভালোই মেলায় গল্প করলাম। তো এখন এই যে রান্নার এখানে চলে এসেছি। তো রান্নাটা আজকে শনিবার, তো সে কারণে যে রান্নাবাড়ি নিরামিষই রান্না, অন্য কোনো জিনিস করবো না। তারপরে এদিকে লাইটটা ছিল না, একজনকে লাইটটা এসলো। তো দেখো আমি শপিংয়ের তরকারিটা করবো অল্প শুভঙ্করের জন্য। শুভঙ্কর তো ডাল ভাত খেতে চায় না শুধু, তো সেই কারণে ওর জন্য অল্প টাকা এই সব নিরামিষে করে একটু হালকা করে ম্যাগি মশলা টশলা দিয়ে নিরামিষে করে তরকারিটা রেঁধে নেবো। আর এদিকে তোমার দাদা ভাইয়ের জন্য আলু ভেজেছি, না বেগুন ভেজেছি, ডাল রেঁধেছি, ভিন্ডি ভেজেছি, এগুলো সব দিয়ে করবো। তো এদিকে দেখো শুভঙ্করের ঝোলটা দিয়ে দিলাম তরকারিটা। তো তারপরে বন্ধুরা আরও একটা কথা বলি যে ব্লগটা তো এখন ইচ্ছেও করছে না একটু বানাতে, মানে একটু ভিউজ হচ্ছে না। আমার সব পরিবারের সদস্য কেউ দেখছো না তোমরা, অবশ্যই তোমাদের কাছে বলছি একটু প্লিজ তোমরা দেখো। যেরকম আগে সাপোর্ট করেছো আশা করছি আগেও এরকমই। তো তোমরা সাপোর্ট করেছো, আগে খুব ভালো লেগেছে, সুন্দর সুন্দর কমেন্ট করেছো, পড়তেও খুব ভালো লেগেছে। এখন তো তোমরা কমেন্ট ব্লগটা আমাদের দেখছোই না একটু, তাও আশা করে যে ছাড়লাম, আশা করছি আপনারা সবাই দেখবে ব্লগটা। তো কীরকম লাগলো তো তোমাদের তো বলেছি, কিন্তু কোনো ভুল ভালো হয় অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে। চন্দ্রা বেগুন ভাজা আর একটু সামান্য একটু ঘি আর নুনটা দিয়ে ভালো করে ভাত মাখিয়ে খাচ্ছে। চন্দ্রা ভালোবাসে। তো বন্ধুরা এই যে এতক্ষণ সব খাওয়া দাওয়া কমপ্লিট করছি। তো এখন ছেলেপেলেদের সঙ্গে খেতে দেবো। তো আমি পরে খেয়ে আজকের ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করে দিবে, প্লিজ একটা লাইক করবে, যত পারো শেয়ার করবে। নেক্সট ভিডিওতে দেখা করছি, সাথে আপনারা ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা।